হ্যালো গাইস, আজকে আমাদের ঘরে রান্না করব এই যে মঞ্জরি। আমাদের মামা ভাষায় বলে মঞ্জরি, বাংলা ভাষায় কি বলে আমি জানি না। এবছরে কাঁঠাল আর এই মঞ্জরি তরকারি আমার খুব ফেভারিট হয়ে গেছে। একদিন পর পরে রান্না করি। এখন যারা খায় না আমাদের ঘরে তারাও নাকি এটা খাবে, এখন তারাও এটা খায়, অনেক মজা। তো এটা কিভাবে রান্না করতে হয় অনেকে জিজ্ঞেস করছে আমাকে, মানে বাস্তবে গিয়ে জিজ্ঞেস করছে আমি যখন নিচ্ছিলাম এটা কিভাবে রান্না করে। তো আমি এর জন্য এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আমি এটা প্রথমে এই যে এখান থেকে ছুলে ফেললাম, একটা রয়ে গেছে, তারপরে মনে পড়ছে ওদের কথা যে আমার একটা ব্লগ করে তাদেরকে দেখাইতে হবে। এই যে পুরো বাটিগুলো না দিলেও হয়, এরকম করে নিয়ে ফেলবো। এই যে এটা আমি প্রথমে সিদ্ধ করব। এটা এমনি রান্না করবো না, আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে রান্না করলে তখন তিতা ভাবটা চলে যায়। এটা হচ্ছে হালকা তিতা, এই জন্য সিদ্ধ করে ফেলতে হবে। তো আমি এখন আলু দিয়ে এটা সিদ্ধ করে নিব। এরপরে কিভাবে রান্না করব সব প্রসেস আপনাদেরকে দেখাবো। দিস ইজ আলু। এখানে আলু সিদ্ধ করা হচ্ছে। আলু এখানে একসাথে দিয়ে দিব, তা না হলে দুইবার সিদ্ধ করতে হবে। এটাও সিদ্ধ করে নিব। এটা কিছুক্ষণ থাকুক। ওটা যখন আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এটাও নিয়ে নিছি। এখন এই যে নিয়ে নিছি, এর রসটা আমি ভালো করে চিবি চিবে ফেলে দিব যাতে তিতাগুলো সব চলে যায়। এই যে সবুজ সবুজ কালারে তিতাগুলো সব চলে যাবে। এই তিতাগুলো চলে গেলে খেতে আরো মজা হয়। তেল একটু করে বেশি দিতে হবে, তাহলে আর তিতাগুলো থাকবে না। আলুগুলোও ছুলে ফেলতে হবে, এটা আরো ভালো করে মশলাইতে হবে। আরো ছোট ছোট করে ফেলতে হবে। এটা ঠান্ডা পানি দিয়ে আরো 2-3 বার ধুয়ে মশলাইতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আরো কয়েকবার মশলা ফেলে তিতা একদম চলে যাবে। আর আলুগুলোও ছুলে নিতে হবে। আমাদের আলু রেডি, পাতাটাও একদম রেডি। এরপর আমার এখানে মরিচ বাটাটাও রেডি। আমি শুকনা মরিচ দিয়ে রান্না করব আজকে। শুকনা মরিচ আর এখানে পরিমাণ মতো লবণ আর একটা পেঁয়াজ আর হচ্ছে আপনার টেস্টিং সল্ট, এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিব। পাতাটাও দিয়ে দিব। দেখছেন পাতা অল্প একটু হয়ে গেছে ছোট ছোট করাতে। চাইলে আপনারা আরো ছোট করতে পারেন। এরপরে দিয়ে দিব, একসাথে রান্না করে নিব। এরপরে দিয়ে দিব তেল একটু বেশি দিবেন। তেল একটু বেশি দিলে আপনার কি হয়, তিতাটা থাকে না, পাতার মধ্যে যে তিতা আছে ওই তিতাটা থাকবে না। এই জন্য তেল একটু বেশি দিলাম। এখন দিব নাপ্পি। এখন আমি দিয়ে দিলাম নাপ্পি। এরপরে আমি ঝোল দিয়ে দিব এখানে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ঝোল নিতে পারবেন। আমি আরেকটু ঝোল দিব, আগে সুন্দর করে মেখে নিয়ে এগুলো। রান্নার জন্য আমার সম্পূর্ণ ডান। এখন আমি চুলায় তুলে দিব। ওয়াও, 10 মিনিটের মতো রান্না করার পর যখন এই যে ভাসছে, তেলে ভাসছে, আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আরো প্রায় 20 মিনিটের মতো রান্না করলে আমার তরকারিটা টান হয়ে যাবে। অনেক সুন্দর সুগন্ধ। দেখো আমরা